ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের মধ্যে দীর্ঘ প্রায় ৪ ঘন্টার সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শেষে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনার পর রাত ৩:৩০টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকাল ৯টা থেকে সায়েন্স ল্যাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করবে। এতে ৭ কলেজের সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান করা হয়েছে। ৭ কলেজকে শিগগির একটি আলাদা বিশ্ববিদ্যালয় ও ডাবির প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। ৭ কলেজ শিক্ষার্থীদের পক্ষে ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ডাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণ ক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি। সবশেষ বিশ্ববিদ্যালয় প্রভিসি আমাদের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছে। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত গণতন্ত্র মুক্তি তোরণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সম্মিলিতভাবে ৭ কলেজ শিক্ষার্থীদের উপর হামলা চালায়।